কোনো মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন আপনি কাউকে বেশি গুরুত্ব দেবেন। সে আপনাকে এমন ভাব দেখাবে যে তার কাছে আপনার কোনো মূল্যই নেই, কিন্তু যাকে আপনি অবহেলা করবেন সেই আপনাকে পাগলের মতো খুঁজবে। এটাই বাস্তবতা। ভালো মতো বাঁচতে চাইলে এই 5টি অভ্যাস এখনই বাদ দিন, কারণ এই 5টি অভ্যাস যাদের মধ্যে আছে তারা জীবনেও সফল হতে পারে না। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আপনার জীবনের শুরুটা ভালো নাও হতে পারে, কিন্তু শেষটা কেমন হবে তা নির্ভর করছে আপনার কর্মের উপর। জীবনের প্রতি আপনার সর্বোচ্চ ভালোবাসাটা দিন, আপনার কাজের প্রতি ভালোবাসা দিন। দেখবেন আশেপাশের লোকজন আপনাকে ভালোবাসার জন্য লাইন ধরেছে। নিজেকে যখন ভালোবাসতে শিখবেন, বাইরের কেউ আপনাকে অসুখী করতে পারবে না। 3টি সময়ে মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। নিজেকে বদলাতে 4 থেকে 5 মাস সময় দিন। একমাত্র সেই সব মানুষই পারে নিজেদেরকে ভালো রাখতে, যারা অন্যের থেকে কোনো প্রত্যাশা রাখে না, যারা কারোর কোনো কথা গায়ে মাখে না, পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে যায়, পাত্তা দেয় না, যারা বাড়তি কথা বলে না, যারা নিজের উন্নতির দিকে বেশি মনোযোগী হয়। সুন্দর করে কথা বলার 7টি উপায়। নাম্বার 1, হাসি মুখে কথা বলতে শিখুন আর শরীরী ভাষার দিকে নজর দিন। নাম্বার 2, বাংলা ভাষায় সুন্দর করে কথা বলার সময় আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করুন। প্রয়োজনে টুকরো কাগজে আপনার কথাগুলো লিখে নিন। নাম্বার 4, যারা সুন্দর করে কথা বলেন তাদেরকে অনুসরণ করুন, শেখার কোনো বিকল্প নেই। নাম্বার 5, আপনি পেশাগত জীবনে যার মতো হতে চান তাকে অনুসরণ করতে পারেন। তার মতো করে কথা বলা আর শব্দ প্রয়োগ করা আয়ত্ত করুন। নাম্বার 6, যারা গুছিয়ে কথা বলেন তারা আসলে কম শব্দে বেশি কাজের কথা বলেন, এটা মনে রাখবেন। নাম্বার 7, কথা বলার সময় জটিল বাক্য পরিহার করবেন। মনে রাখবেন, চট করে সুন্দর কথা বলার শিল্প আয়ত্তে আসে না। নিজেকে বদলাতে 5 মাস সময় দিন, আর সুন্দর করে কথা বলার জন্য আপনার পরিবারের সদস্যদের সাথে চলিত ভাষায় সময় নিয়ে ধীরে ধীরে কথা বলুন এবং তাদেরকে উৎসাহিত করুন যাতে তারাও আপনাকে সহযোগিতা করে। মেয়েদেরকে বলছি, দেখুন, আমাদের সবার জেনে রাখা উচিত একদিন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং একদিন সবার বৌমা ঘরে আসবে, একদিন সবাই অসুস্থ হয়ে বিছানায় ভুগবে। কিন্তু কিছু মেয়ে বর্তমানে শ্বশুর শাশুড়িকে অতিরিক্ত ঘৃণার নজরে দেখেন, স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকেন বা থাকতে চান। তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীটা আয়নার মতো কাজ করে। আজ যেমন করবেন কাল সেটা আপনার সঙ্গে ঘটবেই। বুদ্ধিমান লোকের চরিত্র যেমন হয়, বুদ্ধিমান লোকেরা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং ভেবে চিনতে উত্তর দেন। বুদ্ধিমান লোকেরা খুব একটা অন্যকে বিরক্ত করেন না বা কষ্ট দেন না। কম কথা বলা মানুষেরা যেমন হয়, তারা একা থাকতে পছন্দ করেন। তারা একা থাকেন যেন তারা নিজেদের উন্নত করতে পারেন। তারা কাজের কথা অল্প কথায় অন্যকে বুঝিয়ে দেন। তারা ঘুরিয়ে ফিরিয়ে বা ন্যাকামি করে কথা বলতে পছন্দ করেন না। আর কম কথা বলা মানুষ খুব একটা নিরাশ হন না। তারা যে কোনো কাজকে মাঝপথে ছেড়ে যান না, ধৈর্যের সাথে সেটি সম্পন্ন করার চেষ্টা করেন। 6টি উপায়ে অপমানের জবাব দিন। নাম্বার 1, যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন, তাই মেপে কথা বলুন। নাম্বার 2, অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি
নিয়ন্ত্রণ করতে পারেন। যত যাই হোক, উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা রাখুন। নাম্বার 3, তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন। নাম্বার 4, কেউ অপমান করলে নিজেকে দোষী ভাববেন না, কারণ সমস্যাটি তাদের, আপনার নয়। নাম্বার 5, কেউ খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার করবেন না। সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন, এতে হয়তো তারা একটু হলেও লজ্জিত হবে। নাম্বার 6, যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদের নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ নেবেন না, আর তাদের থেকে দূরে সরে আসতে পারেন। 4টি বিষয়ে জীবনে কোনো দিন লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, বৃদ্ধ পিতামাতা। নাম্বার 3, সাধারণ জীবনযাপন। নাম্বার 4, দরিদ্র বন্ধু।